একদিকে এসআইআর আবহ, বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলওরা, তার মধ্যেই তর্ক বিতর্ক তো লেগেই রয়েছে। আর এর মধ্যে আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নতুন আরো এক দাবি করেছেন। ঠিক কি মন্তব্য করেছেন সেই খবর নিয়ে ফিরছে। আজ সাংবাদিক বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, আমরা বঙ্গে মুসলিম ভোট চাই না এটা বলি না, আমরা বলেছি মুসলিম ভোট পাই না। প্রধানমন্ত্রীর সব প্রকল্পের সুবিধা সকলেই পাচ্ছে, কিন্তু ভোটের সময় সংখ্যালঘু এলাকায় গেলে বলা হয় হিন্দুদের দল এসেছে জয় শ্রীরাম স্লোগান দিতে। এই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে একটু শোনাই আপনাদের ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী। আমরা পশ্চিমবঙ্গে মুসলিম ভোট চাই না কথা বলি না, আমরা পাই না। নরেন্দ্র মোদীজির সমস্ত স্কিমের বেনিফিট সবাই পাচ্ছে, কিন্তু ভোটের সময় মুসলিম এলাকাতে আমাদেরকে গেলে বলা হয় হিন্দুদের পার্টি এসেছে, এরা জয় শ্রীরাম বলে। অর্থাৎ এটা বাস্তব, কঠিন বাস্তব। আমরা বলেছি তাদেরকে ক্লিয়ার করার জন্য, আপনাদের ভোটের বড় অংশ তৃণমূল পাওয়ার পরেও বা অন্যান্য দল পাওয়ার পরে আইএসএফ সহ আমরা মনে করি যে সমস্ত ভারতীয় মুসলিমদেরও নাম থাকা উচিত। আপনারা শুনলেন আজ শুভেন্দু অধিকারী তিনি সংখ্যালঘুদের ভোট নিয়ে ঠিক কি দাবি করেছেন। কিন্তু আপনাদের সম্প্রতি মনে থাকবে শুভেন্দু অধিকারী তিনি এক প্রকাশ্য সভা থেকে আরো এক মন্তব্য করেছিলেন, যে মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছিল রাজ্য রাজনীতিতে। ঠিক সেই সময় সভা থেকে কি বলেছিলেন এই সংখ্যালঘু ভোট নিয়ে একবার শোনাই আপনাদের। বড় অংশ তৃণমূল, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड संख्यालघु मोर्चा। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। বৈশ্বনাথ দা, আপনার মনে থাকবে সম্প্রতি শুভেন্দু অধিকারী থেকে মন্তব্য করতে শোনা গিয়েছিল সবকা সাথ সবকা বিকাশ বন্ধ, জো হামারা সাথ হাম উনকা সাথ। কিন্তু আজ আবারও শুভেন্দু অধিকারী তিনি দাবি করছেন যে আমরা বলি না মুসলিম ভোট চাই না, আমরা বলি মুসলিম ভোট পাই না। কি বলবেন? একটা লোক যদি পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ভণ্ডামিতে ভরা থাকে, তো সে তো ক্ষণে ক্ষণেই কথা পাল্টাবে। আগে বললো হাম উনকো সাথ জো হামারা সাথ, আর তার আগে বলেছিল হাম সবকা সাথ সবকা বিকাশ। ভোটে হেরে যাওয়ার পর বললো হাম উনকো সাথ জো হামারা সাথ। এতদিন বলে সংখ্যালঘুদেরকে অপমান করলো। উত্তরবঙ্গে একটা ঘটনা ঘটলো বলে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ করেছে, বারে বারে অপমান করেছে, আর এখন আবার কথা ঘুরিয়ে অন্য কথা বলার চেষ্টা করছে। এই ভণ্ডামির মুখোশটা বাংলার মানুষ খুলে দেবে, আগামী নির্বাচনে যোগ্য জবাব পাবে, এটা আমাদের বিশ্বাস। বৈশ্বনাথ কি মনে করছেন, সামনেই যেহেতু 26-এর ভোট রয়েছে, এসআইআর আবহের মধ্যে পরবর্তীতে হয়তো এই ভোট একটা ফ্যাক্টর হতে পারে, সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর হতে পারে বলে মনে করছেন শুভেন্দু অধিকারী? ফিল আপ থেকে হেল্প করাটা, বসা থেকে মানুষের কাছে, মানুষের পাশে তৃণমূলই থাকে, 365 দিন থাকে, প্রতিটা বুথে থাকে। বিজেপির কোনো দৃশ্য তো বিজেপি কোনো জায়গায় নেই। ওরা অকারণে এটাকে বাজার গরম করার চেষ্টা করেছিল, এখন নিজেরাই দিশেহারা অবস্থায় আছে। ওদের বলুন না, বিদেশে এসে ওদের এজেন্ট থাকলে নামটা আপনাদের সবার মাধ্যমে প্রকাশ করতে। ধন্যবাদ বৈশ্বনাথ দা। তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে যে বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম, শুভেন্দু অধিকারী তিনি আজ বলেছেন যে আমরা মুসলিম ভোট পাই না এটা বলেছি, কিন্তু কখনো বলিনি মুসলিম ভোট চাই না। কিন্তু এক প্রকাশ্য সভা থেকেই তাকে বলতে শোনা গিয়েছিল যে সবকা সাথ সবকা বিকাশ বন্ধ, যে আমাদের সঙ্গে রয়েছে আমরাও তাদের সঙ্গে। আপনাদের আজ ঠিক শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার আবারও শোনাই। আমরা পশ্চিমবঙ্গে মুসলিম ভোট চাই না কথা বলি না, আমরা পাই না। নরেন্দ্র মোদীজির সমস্ত স্কিমের বেনিফিট সবাই পাচ্ছে, কিন্তু ভোটের সময় মুসলিম এলাকাতে আমাদেরকে গেলে বলা হয় হিন্দুদের পার্টি এসেছে, এরা জয় শ্রীরাম বলে। অর্থাৎ এটা বাস্তব, কঠিন বাস্তব। আমরা বলেছি তাদেরকে ক্লিয়ার করার জন্য, আপনাদের ভোটের বড় অংশ তৃণমূল পাওয়ার পরেও বা অন্যান্য দল পাওয়ার পরে আইএসএফ সহ আমরা মনে করি যে সমস্ত ভারতীয় মুসলিমদেরও নাম থাকা উচিত।
আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী, তিনি আজ ঠিক কি মন্তব্য করেছেন এবং এখানেই বিশেষজ্ঞ মহল তারা প্রশ্ন তুলছেন যে 26-এর ভোটে সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর হতে পারে বলেই কি নিজের অবস্থান বদল করছেন শুভেন্দু অধিকারী? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে আমরা মুসলিম ভোট চাই না, এটা বলি না, আমরা বলেছি মুসলিম ভোট পাই না। 26-এর ভোটে সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর হতে পারে বলে কি এবার অবস্থান বদল করছেন শুভেন্দু অধিকারী? কি মনে করছেন? নেতারা সকাল বিকেল দুরকম কথা বলে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওদের কোনো একজন নেতা দেখাতে পারবেন না কোনো একটা বক্তব্য কনসিস্টেন্টলি বলেছে। সুতরাং ওদের তালের ঠিক নেই, ওদের তো কোনো আদর্শ বোধ বলে কিছু নেই। সেই জন্য কখন কি বলতে হয় সে সম্পর্কে ওদের ধারণা নিয়ে একটা কথা বলে দেয়, তারপরে যখন পাবলিক রিয়াকশন হয় তখন বলে না না এটা বলিনি ওটা বলেছি, এইসব কাজ এদের। ধন্যবাদ বিকাশ বাবু। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এই মন্তব্য একবার আপনাদের আবারও শোনাই। এর আগে এই সংখ্যালঘু ভোট সম্পর্কে ঠিক কি বলেছিলেন শুভেন্দু অধিকারী? আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ जो हमारे साथ जो हमारे साथ। রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়। সৌম্যদা, শুভেন্দু অধিকারীর সম্প্রতির বক্তব্য আপনার নিশ্চয়ই মনে থাকবে, কিন্তু আজ তিনি বলছেন যে আমরা সংখ্যালঘু ভোট চাই না বলি না, আমরা বলেছি পাই না। তাহলে কি নিজের অবস্থান এবার বদল করছেন শুভেন্দু অধিকারী? কি মনে করছেন? একটা কথা আছে, ঠেলায় পড়লে বেড়াল গাছে ওঠে। সারা ভারতবর্ষে 2014 সালের আগে এবং পরে ওনাদের উত্তরসূরিরা পূর্বসূরিরা সবাই ভারতবর্ষটাকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চেয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভোটাধিকার কাটতে চেয়েছে, তাদেরকে কুৎসিত ভাষা আক্রমণ করেছে। কখনো ওনাদের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, যাদেরকে ভাষা দেখলে, যাদেরকে বস্ত্র দেখলে, তাদের পরনের বস্ত্র দেখে তারা যে মুখ্যমন্ত্রী চিনতে পারেন, প্রধানমন্ত্রী চিনতে পারেন। তো সেই দলের নেতা যে কুৎসিত কথা বলতে এতদিন ধরে বলেছেন, তা সংখ্যালঘুরা ওনাদের ভোট দেবেন, ওনাদের বিশ্বাস করেন। ওয়াক অফ নিয়ে প্রতিটা বিষয়ে সংখ্যালঘুদের কোণঠাসা করেছেন, বিভাজনের রাজনীতি করেছেন, অপমানিত করেছেন সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায়। তো এখন ওই ক্ষতস্থানে মলম আর প্রলেপ লাগালেও কিছু হবে না, তার কারণ সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করেছে, তার নাম হচ্ছে বিজেপি। ধন্যবাদ সৌম্যদা।